অনুযায়ী সমাজ গড়ো, কোরআন অনুযায়ী দেশ বিচার আদালত গড়ো। যেই দেশগুলো কোরআন অনুযায়ী চলে, হাদিস অনুযায়ী চলে, সেই দেশগুলোতে অপরাধ কম হয়, সেই দেশগুলোতে ক্রাইম রেকর্ড কম, ক্রিমিনাল কেস কম। সারা পৃথিবীর যে 220টি রাষ্ট্রের যে ইউনিয়ন আছে তাকে বলে রাষ্ট্রপুঞ্জ, ইউনাইটেড নেশন, সম্মিলিত জাতিপুঞ্জ। সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রপুঞ্জে একবার মিটিং হচ্ছে, মিটিং উপলক্ষে আরবের রাজারা গেছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী গেছেন, আমেরিকার রাষ্ট্রপতি গেছেন, আর সৌদি আরবের বাদশাহ ফাইসাল গেছেন আরবের বাদশাহ হিসাবে। লন্ডন বা ব্রিটেনের প্রধানমন্ত্রী বাদশাহ ফাইসালকে বলছে, আপনাদের দেশের সংবিধান কি, কটা মূল নীতি? আমেরিকার সংবিধান 7টা মূল নীতির ওপরে চলে, বাদ বাকি সব তার উপধারা আছে, মূল ধারা 7টি। আপনাদের দেশের সংবিধান কি? বলে আমাদের দেশের সংবিধান হচ্ছে কোরআন এবং হাদিস। বিশাল বড় বড় বই। বলে কোরআন? বলে হ্যাঁ। বলে কোরআন তো আমরা একটু আধটু ঘেটে ঘাটে দেখেছি, কোরআনের আইনে দেশ চলে? বলে হ্যাঁ চলে, অসুবিধা কিসের? বলে না, সে তো খুব কঠিন আইন। বলে কিরকম কঠিন আইন? বলে ওরে বাপরে, তালিবানি আইন। বলে কেন, কোন আইনটা খারাপ মনে হয়? বলে আপনাদের কোরআনে আইন আছে, কোন মানুষ যদি ব্যভিচার বা জেনা করে নেয়, টোনটা একটু ভালো করো, একটু সামান্য ইকো দিতে হবে মাইকম্যান, সামান্য। বলছে কোন মানুষ যদি জেনা বা ব্যভিচার করে ফেলে, পরকিয়া করে ফেলে, পরপুরুষের সঙ্গে পরনারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফেলে, আপনাদের কোরআন বলছে, হাদিস বলছে, আয-যানি আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ, আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারকারিণী এবং ব্যভিচারী পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাতিন, তাদের দুজনকে 100 চাবুক লাগাও। 100 চাবুক, বেতের ছড়ি দিয়ে 100 বেত্রাঘাত করো। বেতের ছড়ি দেখেছেন? শীতল পাটি দেখেছেন? শীতল পাটি, বেতের লাঠির ছালগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে, কঞ্চের যেমন ছাল আলাদা হয় আর ভেতরের শ্বাস আলাদা হয়, ওই ছালগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে শীতল পাটি করে। পুলিশদের হাতে বেতের লাঠি থাকে, মোটা মোটা, আর সরু সরুও হয় বেতের লাঠি। বেত্রাঘাত বেতের লাঠি দিয়ে 100 ঘা দাও। আর চোর যদি চুরি করে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর পুরুষ এবং চোর মেয়ে, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের দুজনের হাত কেটে দাও, তাদের দুজনের হাত কেটে দাও। আপনারা যারা মুরব্বী মানুষ, যাদের 60-70 বছর বয়স, তারা অনেকে জানেন কৃষ্ণপুরে একবার 4 জন না 5 জন চোরের হাত কেটে দেওয়া হইল। পুলিশ বলে তোমরা কি তালিবানি রাজত্ব পেয়েছো নাকি? আব্বাজান মসজিদে এতেকাফে ছিলেন, পুলিশ এলো ধরতে। কেউ খবর দিল হুজুর পুলিশ এসেছে গ্রামে।
আপনি একটু লোকের বাড়িতে লুকিয়ে পড়ুন, এতেকাফ ভেঙে লোকের বাড়িতে লুকিয়ে পড়লেন, আব্বাকে কেন ধরতে এলো? গ্রামে যখন 4 জন চুরির একটা কেস ধরা পড়ে, গ্রামের জমিদার বাবু মোড়লরা এসে বলল, হুজুর ইসলামী দেশের আইন কি আছে, হাত কেটে নেওয়া? আব্বা বলল, দূর বাবু, ওটা ইসলামী রাষ্ট্রের জন্য, কোরআনের আইন। আমাদের দেশে কোরআনের আইন চলে না, এখানের ফৌজদারি আইন আলাদা, দিওয়ানি আইন মুসলমানদের আলাদা আছে। এরা 3টে বিয়ে করে, হিন্দুরা 3টে বিয়ে করতে পায় না, 2টো বিয়ে করতে পায় না। মুসলমানদের জমি জায়গা ভাগ বন্টনের আইনটা আলাদা আছে হিন্দু ভাইদের তুলনায়, কিন্তু ফৌজদারি আইন, ক্রিমিনাল আইন এক। এখানে কোরআনের আইন চলে না বাবু। আব্বাকে তখন জমিদার বাবুর পেয়াদা বলছেন, আপনি মৌলানা সাহেব হয়েও বলছেন ইসলামের আইন এখানে চলবে না? আপনি কি করে বলতে পারলেন? আপনি মৌলানা সাহেব মানুষ। আব্বা বলছেন, বাবু এদেশে আইন চলে না, তোমরা যদি ওইসব করবে তাহলে বুঝবে পরে ঠেলা। আব্বা বললেন, বাবু আমি ফতোয়া দিচ্ছি না কো। কিন্তু জমিদার বাবু কি করলেন, গায়ের জোরে গ্রামে গণরোষ তুলে 4 জন চোরের হাত কেটে দিল, এই ডান হাত কবজি পর্যন্ত। ধারালো কাটারি দিয়ে কাঠের ওপরে রেখে এক কোপ দেয়, একটা হাত কেটে যায়। 4টে চোরের হাত কেটে হাতগুলোকে খালে নিয়ে যে বালিতে ফুটে দেয়। পুলিশ খবর পায়, কাটা হাতগুলো তুলে নিয়ে যে সবের নামে কেস দিয়ে দেয়। ওই জমিদার বাবু কি করলো, ওই চোরগুলোকে বলল, তোদেরকে এত জমি দেবো, এত জমি দেবো, তোরা এর নামে দেশের তরফ থেকে জমি দেওয়া হবে, তোরা এই লোকের নাম দিয়ে দিবি। আব্বার নাম দিয়ে দিল 3 নম্বরে না 2 নম্বরে। আব্বাকে ধরতে এলো। যাই হোক, আল্লাহ পাকের খাস রহমত, বিচারক সব কিছু বুঝার পরে বললেন, এসডিও ম্যাজিস্ট্রেট, এসডিও কোর্টের তিনি গ্রামে এসে ফাইসালা করলেন। রাত্রে হয়ে গেল, বিকালে হ্যারিকেন লাইট, হ্যাচাং লাইট জেলে বিচার করে বললেন, ইনাদেরকে বেকসুর খালাস করা হলো। গণরোষে কেউ হাত কেটেছে, এদেরকে নাম দিয়ে দিয়েছে। গ্রামীণ ভাবে মীমাংসা হয়ে গেছিল। যাই হোক, ওই কেসটা তো বলা উদ্দেশ্য নয়। বলছে আরবের আইন আপনাদের চোর চুরি করলে হাত কেটে দেওয়া, কেউ জেনা বা ব্যভিচার করলে তার ফারজিমুহুমা নাকালাম মিনাল্লাহ, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া, বৃদ্ধ বৃদ্ধা মানে বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী, তারা যদি ব্যভিচার করে, খারাপ কাজে লিপ্ত হয়, ফারজিমুহুমা, ওদের দুজনকে এক গলা মাটিতে পুঁতে পাথর মেরে রজম করে দাও, সংসার করে দাও। বলে তো কঠিন শাস্তি, এই তো কোরআনের আইন। আর আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে, আন-নাফসু বিন-নাফসি, কেউ যদি কাউকে জানে মেরে দেয়, তাকেও জানে মেরে দাও। একজন লোক রাগের মাথায় একজনকে হাতুড়ি দিয়ে মাথায় দুম করে মেরে দিল, মরে গেল লোকটা। বা কোদালের বাঁট নিয়ে মাথার পিছনে মেরে দিল, লোকটা মরে গেল। ইসলামী দেশে আইন হচ্ছে, যেমন মেরে দিল ওকেও মেরে দিতে হবে, বিচারে ফাঁসি দিয়ে দাও। কিন্তু নির্দিষ্ট সাক্ষী অথবা তাকে কবুল করতে হবে যে আমি ওকে মেরেছি। ভুলে মরে গেছে তাতে এই শাস্তি নয়, ইচ্ছাকৃত ভাবে ওকে জানে মেরে দেবো বলেই কুড়াল নিয়ে যে মাথায় চটিয়ে দিল, সেটা জানে মারারই নিয়ত আছে তার। আর এমনি একটা লাঠি নিয়ে যে মারতে গেছে হাতে আর লেগে গেছে মাথায়, ওটা ইচ্ছাকৃত খুন নয়, অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত কেউ যদি কাউকে খুন করে, ইসলামী রাষ্ট্র এবং কোরআনী আইন অনুযায়ী তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাকেও ফাঁসি দিয়ে দাও। কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ বলছেন তোমাদের জন্য কিসাস, মৃত্যুর বদলে পাল্টা মৃত্যুদণ্ড, এটা আমি
ফরজ করেছি, নির্দিষ্ট করেছি শরীয়ত। বলছে আপনাদের কোরআনে আইন আছে, কোন মানুষ যদি মানুষকে মেরে দেয়, সে হিট অফ দ্য মুভমেন্ট, রাগের মাথায় পিস্তলটা চালিয়ে দিয়েছে, একটা লোককে মেরে দিয়েছে সে, আপনারা বিচার করে, সমাজ করে, আইন করে, ঠান্ডা মাথায় ওই লোকটাকে নিয়ে যে রাস্তার দাঁড় করিয়ে একদম দুমদুম করে গুলি করে মেরে দিচ্ছেন, বা তার ঘাড়ে যে এক গর্দান তলোয়ার চালাচ্ছেন গর্দানে, আর মাথা মুন্ডু ছিটকে চলে যাচ্ছে। বলছি এই কোরআনের আইন কি এই যুগে চলে? বিংশ শতাব্দী একটা মানুষ হিট অফ দ্য মুভমেন্ট, ক্ষণিকের উত্তেজনায় একটা মানুষকে খুন করে দিল, আপনারা বিচার করে, সালিশ করে, আইন করে তাকেও মেরে দিবেন? এ কি মধ্যযুগের আইন? এ আইন আমরা পছন্দ করি না। আপনাদের দেশের সংবিধান পরিবর্তন করুন। বাদশাহ ফাইসাল বললেন, কোরআনটা আমরা আইন করিনি যে আমরা পাল্টাতে পারি। কোরআন হচ্ছে বিশ্ব সৃষ্টিকর্তার আইন। এই পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন, এই মানব জাতিকে যিনি সৃষ্টি করেছেন, মহান স্রষ্টার বাণী, তার প্রত্যাদেশ, তার আদেশ ও নিষেধ হলো কোরআন, তার উপদেশ বলি হলো আল কোরআন। তার একটি আদেশ নিষেধ আমাদের পরিবর্তন করার ক্ষমতা নেই, আমাদের পরিবর্তন করার ক্ষমতা নেই। বলো তাহলে আপনাদের দেশ মধ্যযুগীয় বর্বরতার যুগে এখনো আছে। বলো কেন? বলে একটা মানুষকে ঠান্ডা মাথায় আপনারা খুন করে দেবেন? এটা হয় নাকি? 2000